দেশের ৯ জেলা বন্যা কবলিত। এ তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। নদীর পানি আরও বেড়ে অবনতি হতে পারে গাইবান্ধা, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ ও জামালপুরের পরিস্থিতির। সিলেট ও সুনামগঞ্জে বানের পানি কমলেও রয়ে গেছে দুর্ভোগ। বিপদসীমার উপরে বইছে ব্রহ্মপুত্রের পানি। এতে প্লাবিত গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটার নিচু এলাকা। ডুবেছে পাট, মরিচ ও শাকসবজির ক্ষেত। বাড়িঘর ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছেন বাঁধের ওপর। না পারলে একটা বেটা কিছু করবে পাইতেছে না, স্যার ধান জানিয়ে দিয়ে থুবো, গরু বাছুর ছাগল ভেড়া জানিয়ে উঁচা তুলবো, তাও তো পাইতেছে না। ঘরের মনে করেন প্রায় 3 ফিট পানি উঠে গেছে। এই যে গরু বাছুর নৌকা তুলছি, তুলে এখন কোথায় নিয়ে যাবো সেই সিদ্ধান্ত এখনো হয় না। বৃষ্টি আকাশ থেকে পানি পড়তেছে। কুড়িগ্রামেও নদ নদীর পানি বইছে বিপদসীমার উপরে। নতুন করে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা। পানিবন্দী অন্তত 15,000 মানুষ। গরু ছাগল যে কটা আছে, ঘাস নাই, কোনো নাই, স্কুলে ফেলে থুসি, মানুষের থাকার জায়গা নাই। 8-9টা বাড়ি কিন্তু তল হয়ে আছে, ওপাশে আরও আছে বেশ কিছু বাড়ি তল হয়ে আছে ওপাশে। যমুনার পানি বেড়ে ডুবেছে জামালপুরের 3 উপজেলার নিচু এলাকা। বন্ধ কয়েকটি সড়ক যোগাযোগ। সিরাজগঞ্জেও নদী তীরবর্তী এলাকায় পানিবন্দী বহু মানুষ। মন্ডল বাজার টু খোলাবাড়ির এই রাস্তাটি একদম অচল হয়ে যেতেছে। 4-5টা গ্রাম আছে, এই গ্রামের লোকজন যাতায়াত করতে খুবই সমস্যা হইতেছে। দেখা গেছে এই বছরই করছে, এই বছরই ভেঙে নিতেছে। হ্যাঁ, তো এখানে যদি টেকসইভাবে কাজ করতো তাহলে এটা এভাবে ভাঙতো না, প্রতি বছরই ভাঙতো না। তবে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। সচল হয়েছে সুনামগঞ্জ তাহিরপুর সড়ক যোগাযোগ। আর সিলেটে পানি কমলেও রয়ে গেছে দুর্ভোগ। ত্রাণ না পাওয়ার আক্ষেপও রয়েছে বানভাসীদের। এই অবস্থায় কত মানুষ অসুখে পড়ে, কত মানুষ আপনার বিভ্রান্তিত হয়, আমাদের কাজ খাম হয় না, কত কষ্ট করতেছি ছেলে মেয়ে নিয়ে আমরা। ময়লা দুর্গন্ধ পানি, এই পানি থেকে অনেক রোগ হয় বা অনেক সমস্যা হয়। পানি ওই যে নোংরা পানিটা, ডাস্টবিনের পানিটা উঠে, এই রাস্তাটা যদি আরও 1-2 হাত উঁচা হয় তাহলে হয়তো আমাদের একটু উপকার আসবে। এদিকে বৃষ্টি কমে এলেও দুর্ভোগ কমেনি বৃহত্তর চট্টগ্রামে। তলিয়ে আছে বেশ কিছু এলাকা। কক্সবাজারের উখিয়ায় পানিবন্দী বেশ কয়েকটি গ্রাম। এতে দুর্ভোগের শেষ নেই এসব এলাকার মানুষের। নাদিম হোসেন, চ্যানেল 24। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে সিলেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। সিলেটের 13টি উপজেলা এবং সিলেট সিটি কর্পোরেশনের বেশ কিছু এলাকা এখনো আসলে প্লাবিত রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি নগরী সুফানিঘাট মৌবন এলাকায়। আপনি নিশ্চয়ই দেখবেন যে এই এলাকায় কিন্তু যে রাস্তা দিয়ে গিয়েছে, পুরো রাস্তা কিন্তু ডুবে গিয়েছে। কিছুক্ষণ আগে সিলেটে কিন্তু বৃষ্টি হয়েছে এবং এই শুধু বৃষ্টিপাতের কারণে এখানে ডুবে যায়নি। সিলেটের যে পার্শ্ববর্তী সুরমা নদীর পানি কিন্তু ওভারফ্লো হয়ে এই এলাকার জলবদ্ধতা গত 1 সপ্তাহ ধরে রয়েছে এবং মানুষের কিন্তু দুর্ভোগ চোখে পড়ার মতো। নিশ্চয়ই আমাদের ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন একজন ব্যবসায়ী আসলে অপেক্ষার প্রহর গুনছেন কখন তার দোকানের সামনে থেকে পানি নেমে যাবে এবং ব্যবসায়ীরা কিছুক্ষণ আগে আমাদের বলেছেন এরকম পানি থাকার কারণে আসলে তারা ব্যবসা বাণিজ্যে আসলে তাদের দোষ নেমে গেছে। যেখানে আগে প্রতিদিন 5 থেকে 7 হাজার টাকা বিক্রি হতো, সেখানে এখন 500 টাকাও বিক্রি হচ্ছে না। এবং আপনাকে যদি মানুষের বাসাবাড়ির চিত্র আমাদের ফ্রেমে দেখাই, দেখবেন যে মানুষের দুর্ভোগে কিন্তু শেষ নেই। মানুষ কিন্তু ঘরবাড়িতে এখনো বন্দী অবস্থায় রয়েছে এবং এই পুরো এলাকায় কিন্তু ইতিমধ্যে ডুবে গেছে এবং সিলেট জেলা প্রশাসন আমাদের জানিয়েছে সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেটের যে 13টি উপজেলা রয়েছে এই এলাকায় 6 লাখের মানুষ কিন্তু এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে এবং সিলেটের যেসব প্রধান নদ নদী রয়েছে সেগুলো কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে এবং সিলেটের সুরমা এবং কুশিয়ারা নদী কিন্তু পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে। সব মিলিয়ে আসলে যদি বাড়ির থেকে অতিবারে বৃষ্টিপাত সিলেটে অব্যাহত থাকে তাহলে মানুষের কিন্তু দুর্ভোগ বাড়বে। মানুষ কিন্তু এখন তাদের পুনর্বাসন চাচ্ছেন। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল।